হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আসলে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত, আমরা এমন একটা ভাগ্যবান একটা মানুষ পেয়েছি যেমন সত্যিকার একটিটা কখনো হারিয়ে যায় না। এবং সরেল থানার যে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং টিউনো স্যার আপনি কিছু বলেন আমাদের সরাইল বিএপি জিমের পক্ষ হইতে। ধন্যবাদ আপনাকে। আসলে আমি একটু সংশোধনীতে, আমি সরাইল থানা না, সরাইল উপজেলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার। আমার নাম আবু বকর সরকার। আমি আপনাদের উপজেলায় এ মাসের 9 তারিখে যোগদান করেছি। আমি ইউনিভার্সিটি সময় থেকে হলো যে টুকটাক জিম করতাম ফ্রি হ্যান্ড। তো আমি এসে খবর নিলাম যে আমার কর্মব্যস্ততার মাঝখানে নিজেকে কীভাবে একটু শরীরটাকে কীভাবে সুস্থ রাখা যায়, ফিট রাখা যায়। তো আমি আমার উপজেলা পরিষদের একদম কাছাকাছি একটা জিম পেয়েছি, সরাইল ভিআইপি জিম। তো আমি সরাইল সম্পর্কে, সরাইলের ভিতরে এরকম সুন্দর একটা জিম থাকতে পারে, সব কিছু ইকুইপমেন্ট রয়েছে। এখানে এসে আমি অ্যাস্টনিশ হয়েছি যে শুনেছি সরাইলে অনেক মারামারি হয়, দাঙ্গা হয়। তো এই দাঙ্গার ভিতরে হলো যে এবং মাদকের একটা বিস্তার রয়েছে সরাইলে, আমি যতটুকু জানতে পেরেছি বিভিন্ন শ্রীনিবাসের মানুষের কাছ থেকে। তো এখানে এসে দেখি জিমটা তো হলো যে প্রতিদিনই দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত মেয়েরা হলো জিম করে, এবং 5টার পর থেকে মাঝখানে যে গ্যাপটা থাকে সকাল থেকে, এবং 5টার পর থেকে রাত 11টা পর্যন্ত এই যে আপনি জিমটা দেখতেছেন। তো এখানে হলো যে প্রায় শত শত ছেলেরা আসে বিভিন্ন শ্রেণী পেশার। আমি এখানে দেখতে পেয়েছি যারা স্কুলে পড়াশোনা করে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, এবং হলো যে মসজিদের ইমাম সাহেব থেকে শুরু করে এ বাজার রয়েছে, বাজারের ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন এখানে জিম করতে আসে। আমি মনে করি এই জিমের যে কর্ণধার রয়েছে তার একটা যুগোপযোগী সিদ্ধান্ত যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করার জন্য, এবং হলো যে বিভিন্ন যুব সমাজের বিভিন্ন বদ অভ্যাস থাকে, বদ অভ্যাস থেকে হলো যে রক্ষা করার জন্য এবং নিজেকে তৈরি করার জন্য, আগামীর জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য এই শরীর চর্চা যেটা, এটা হলো যে নিজেকে যেমন সমৃদ্ধ করে, নিজের কনফিডেন্সও বাড়িয়ে দেয়। তা আমি আহ্বান জানাচ্ছি এখানে যারা রয়েছে যে ইয়াং জেনারেশন এদের মতো, এবং হলো যে বিভিন্ন ওল্ড এজের লোকজন এখানে আসে, সকলকে আমি আহ্বান জানাবো এই সুন্দর একটি পরিবেশে। আমিও এখানে আসি জিম করার জন্য। আমি এদের মধ্যে বডি বিল্ডার না, আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করার জন্য আসি। তো আমি প্রতিদিন আসার চেষ্টা করি যখন আমি কাজের ফাঁকে সময় পাই রাতের। তো আপনারাও যারা আছেন শরীর চর্চা ভালোবাসেন এবং নিজেকে ফিট রাখতে চান, আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এই জিমে আসার জন্য এবং নিজেকে ফিট এবং সুন্দর রাখার জন্য। আচ্ছা, লাস্ট কথা হচ্ছে আমাদের যে সরাইল বিএপি জিম সেন্টারে যে মিস্টার হারুন ভাই, মানে আপনাকে কিরকম মানে হেল্প করতেছে মানে ট্রেনার হিসেবে, ওইটার একটু অনুভূতিটা আপনি একটু জানতে চাই। আচ্ছা, আমাকে তো হেল্প করবেই, জি জি, আমাকে তো হেল্প করবে। আমি যেহেতু উপজেলা নির্বাহী অফিসার, আপনারা স্নেহ বলেন, ভালোবাসা বলেন, সম্মান বলেন, সেটা আপনারা আমাকে করেই থাকেন। শুধু আমাকে না, আমি দেখতে পাচ্ছি যারা আছে এই পাশে প্রত্যেকেই কিন্তু উনি হলো যে ওনার যে প্রশিক্ষণ, ঠিক আছে, এবং হলো যে কিভাবে হল জিম করতে হয়, কোন ওয়েতে করতে হয়, প্রত্যেককে কিন্তু সে দেখিয়ে দেয়। আমি নিশ্চয়কে দেখেছি। আমি তো উপকারভোগী বটে, শুধু আমি না, প্রত্যেকে সে দেখেছে এবং যত্ন সহকারে। আমি শুনতে পেরেছি সে হলো যে অত্যন্ত হলো যে নামাজি একজন লোক। তার ওয়াইফ, যারা লেডি আছে যারা জিম করতে আসে তাদের ট্রেনার কিন্তু তার ওয়াইফ আমার কাছে। উনি লিবিয়াতে ছিল, 3 ভাইয়ে ছিল, এবং হলো যে ওনার জীবনের একটা ইনভেস্টমেন্ট, এখানে বড় ইনভেস্টমেন্ট কিন্তু এখানে হলো যে সেই করছে। আলহামদুলিল্লাহ উনি ওনার আইবের কথাও আমার কাছে স্বীকার করেছেন। উনি ভালো আছে, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। ওনার জন্য শুভকামনা থাকলো। পাশাপাশি যুব সমাজ রক্ষার্থে এবং শরীর গঠনের ওনার যে হলো যে এরকম একটি উদ্যোগ, এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। পাশাপাশি হারুন সাহেব না, এই শহর কেন্দ্রিক, এই বাজার কেন্দ্রিক আশেপাশে বাইরেও কিন্তু হলো এই ধরনের জিম উদ্যোক্তা তৈরি হতে পারে। আপনাদের মতো যারা এখানে আজকে ব্যায়াম করতেছেন, একসময় আপনারা ট্রেনার হয়ে যাবেন ওনার কাছাকাছি যদি থাকেন, আপনারাও কিন্তু এটা পেশা হিসেবে নিতে পারেন। আমি মনে করি সরাইলের বিভিন্ন জায়গায় এরকম 5-7টা জিম হতে পারে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা রইল। আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের সকলের জন্য শুভকামনা, বিশেষ করে হারুন সাহেবের জন্য শুভকামনা। উনি যতদিন সুস্থ থাকেন ওনার এই সেবামূলক কাজটা উনি অব্যাহত রাখবে, সে প্রত্যাশা ব্যক্ত করছে। আসসালামু আলাইকুম।